আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আজকে জানেন যে আমাদের গণ অভ্যুত্থানের অন্যতম নক্ষত্র 10 জনের মধ্যে একজন, সে হচ্ছে হাসনাত আবদুল্লাহ। এই সামনের সারিতে নেতৃত্ব দানকারী অন্যতম নেতৃত্বের অংশ হচ্ছে হাসনাত আবদুল্লাহ। এই তারুণ্যের নক্ষত্রের অন্যতম হচ্ছে হাসনাত আবদুল্লাহ, এবং বিগত কয়েকদিন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিচার চলমান থাকাকালীন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি তোলা হয়েছে এনসিপি থেকে, বা এই ছাত্র জনতার বা এই গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত হওয়া যে এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি বা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যেই আবেদন বা দাবি তোলা হয়েছে, সেই দাবির অন্যতম নেতৃত্ব দানকারী নেতা হচ্ছে হাসনাত আবদুল্লাহ। তার উপরে গাজীপুরে হামলা হয়েছে। সো এই হামলা আমাদেরকে কি বার্তা দেয়? আসলে এই হামলা আমাদেরকে বেসিক যে বার্তাটা দেয় ওইটা হচ্ছে যে এই যে গণ অভ্যুত্থানের পরে আপনারা প্রথমত হচ্ছে এই গণ অভ্যুত্থানকে আপনি আমাদের যেই সংবিধানের কোনোভাবেই সংবিধান ধারা কিন্তু আমাদের এই গণ অভ্যুত্থানকে রেকগনাইজ করা হয় নাই, যার কারণে কিন্তু প্রক্লেমেশন চাওয়া হয়েছে। এই প্রক্লেমেশন নিয়ে কিন্তু ঘড়িমসি করা হচ্ছে, এবং সমস্ত যে রাজনৈতিক দলগুলি আছে, বিশেষ করে যে বড় রাজনৈতিক দলগুলি আছে, বিএনপির মতো যারা বড় রাজনৈতিক দলগুলি আছে, ওদের মধ্যে থেকে কিন্তু অনেক ঘড়িমসি করা হচ্ছে যে 1971-এ আমাদের মহান মুক্তিযুদ্ধের সাথে নাকি এই 24-এর গণ অভ্যুত্থানের, এই রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানকে সমপরিমাণের মর্যাদা দিয়ে দেওয়া হচ্ছে আর্টিকেলের মধ্যে বা আমাদের এই সংবিধানের মধ্যে, যার কারণে ওনাদের আপনার দ্বিমত আছে। এই বলে কিন্তু এই আলাপ তুলে কিন্তু আমাদের এই গণ অভ্যুত্থান বা এই যে প্রক্লেমেশন নিয়ে কিন্তু ঘড়িমসি করা হচ্ছে। এই প্রক্লেমেশন নিয়ে যখন ঘড়িমসি করা হয় তখন কিন্তু গণ অভ্যুত্থান কোনো বৈধতা পায় না। আপনারা জানেন যে এই গণ অভ্যুত্থান চলাকালে যে আপনার বিভিন্নভাবে আপনার সেলফ ডিফেন্স করার জন্য, কারণ এই স্বৈরাচারী শেখ হাসিনার বাহিনী যখন আপনার ফেরাউনের রূপ ধারণ করলো, তখন কিন্তু মানুষ তাদের সেলফ ডিফেন্স আপনার করার জন্য, যেই মানব ঢাল তৈরি করার জন্য কিন্তু মানুষ তখন সেলফ ডিফেন্স করা শুরু করলো। ওই সেলফ ডিফেন্সের এক পর্যায়ে কিন্তু পুলিশের সাথে সাধারণ মানুষের সংঘাত হয়, ছাত্র জনতার সংঘাত হয়। এই সংঘাতের মধ্যে কিন্তু বাংলাদেশের আপামর জনতার সাথে সংঘাত হয়। সংঘাত কিন্তু কোনো ব্যক্তি বা কোনো দলের সাথে সংঘাত হয় নাই। সো ওই সংঘাতকেও কিন্তু কোনোভাবেই আমাদের এই সংবিধান ধারা কিন্তু ওইটাকে বৈধতা দেওয়া হয় নাই, এখনো পর্যন্ত প্রক্লেমেশন কিন্তু দেওয়া হয় নাই। এবং আমাদের যে সনদ তৈরি করার কথা, এক দল মত দেয় আরেক দল মত দেয় না, এই যে ঘড়িমসিগুলি, এই ঘড়িমসি কিন্তু এই হামলাগুলিকে ইনডাইরেক্টলি প্রমোট করতেছে। কারণ এই ঘড়িমসি যখন প্রক্লেমেশনের মধ্যে থাকে, এই ঘড়িমসি যখন এই জুলাই নেতৃত্ব দানকারী এই নক্ষত্রগুলিকে রেকগনাইজ করতে থাকে, তখন কিন্তু এই যে আশেপাশের এ টিম বি টিম যারা চাঁদাবাজি করতেছে, যারা চাঁদাবাজির সাথে বা এই যে আওয়ামী লীগের যারা লেসপেন্সার আছে, আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যখন আলাপ তুলতেছে, ডেফিনেটলি ওরা ট্রাই করবে ওদেরকে কোনোভাবে আঘাত করতে পারে কিনা। তখন ওই বাহিনীগুলি কিন্তু মাথা চারা দিয়ে আপনার উঠতে পারে। মাথা চারা দিয়ে উঠে কিন্তু আজকে কিন্তু হাসনাত আবদুল্লাহর উপরে এই আক্রমণটা আপনার করার দুঃসাহস ওনারা করতে পারছে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই যেই হামলা আজকে হাসনাত আবদুল্লাহর উপরে হলো, এই হামলা মূলত এই ধ্বজভাঙ্গা যে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ একা তাদের সমন্বয়ে কোনোভাবেই হাসনাত আবদুল্লাহর উপরে এমন ওপেন আপনার স্পেসের মধ্যে, পাবলিক স্পেসের মধ্যে আওয়ামী লীগ তাদের দল বল নিয়ে হাসনাত আবদুল্লাহর উপরে হামলা করবে, এটা আমি ব্যক্তিগতভাবে আমি কোনোভাবেই মনে করি না। আমি মনে করি যে এই যে চাঁদাবাজের যেই দল 5 তারিখের পর থেকে চাঁদাবাজি করতেছে, এই চাঁদাবাজের দলের যদি সমন্বয় না থাকে, এই চাঁদাবাজের দলের যদি এর সাথে কোনো লিয়াজও না থাকে, কোনোভাবেই এমন একটা গুরুত্বপূর্ণ আপনার জুলাই অভ্যুত্থানের লিডিং নেতাকে হামলা করার আগে 10 বার আওয়ামী লীগের লেসপেন্সারদের ভাবার কথা ছিল। ডেফিনেটলি এর মধ্যে এই চাঁদাবাজদের সম্পৃক্ততা আছে বলে আমি মনে করি। সুতরাং গাজীপুরের অঙ্গ সংগঠন যারা আছে, একদম এ টিম থেকে নিয়ে জেড টিম পর্যন্ত যা আছে, সবগুলিকে অ্যারেস্ট করা হোক, সবগুলিকে ধরে নিয়ে টানায়া পিটানো হোক, খুঁজে বের করা হোক যে এই হামলার মধ্যে কে নেতৃত্ব দিয়েছে, কার আদেশে, কার হুকুমে, কে প্ল্যান করেছে, সব কিছু খুঁজে বের করা হোক। আর এই যে আওয়ামী যেই আপনার দুর্বৃত্তরা বর্তমানে মাঠের মধ্যে চিপা চাপায় লুকায় আছে, কিছু ভদ্র আওয়ামী লীগ আছে, কারণ সবাই তো আর খারাপ না, কিছু ভদ্র আওয়ামী লীগের আছে যারা চাচ্ছে নীরবে নিবৃতে জীবনযাপন করার জন্য। আমি মনে করি যে এই ধরনের চেলাপেলারা এই যে হামলা নামের এই দুর্বৃত্তায়ন করে যেই ভদ্র আওয়ামী লীগারগুলি আছে, যারা চাচ্ছে যে নিতান্তই জীবনযাপন করার জন্য, ভালো জীবনযাপন করার জন্য, ওদের জীবনকে কিন্তু আপনারা দুর্বিষহ করে দেবেন। কারণ আজকে আপনাদের এই হামলার মাধ্যমে কিন্তু
আবার আওয়ামী লীগের বিরুদ্ধে সাধারণ মানুষের যে রোষানল, সাধারণ মানুষের যেই ক্ষোভ, সাধারণ মানুষের যে আপনাদের প্রতি প্রতিক্রিয়া আপনারা কিন্তু আবার দেখতে পাবেন। তখন কিন্তু যেই ভদ্র আওয়ামী লীগেরগুলি আছে বা যারা নিতান্তই রাজনীতি করতো, হয়তোবা এই চুরি, বাটপারি, রাহাজানি, দুর্বৃত্তায়নের সাথে যুক্ত ছিল না, হয়তোবা এই ভাগ বাটোয়ারার মধ্যে ছিল না, হয়তোবা এই যে ঝোল খাওয়া, এই ঝোল খাওয়ার মধ্যে ছিল না, এই মানুষগুলি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এই মানুষগুলি কিন্তু আপনাদের কারণে, শুধু আপনাদের কারণে ওরা কিন্তু সাধারণ মানুষের রোষানলের মধ্যে পড়বে। ওকে, সো আপনাদেরকে এগুলি মনে রাখতে হবে। এই যে আপনাদের নেত্রী ভারত থেকে বসে, আপনাদের এখন সাংগঠনিক কোনো কাজ নাই, কর্ম নাই, কোনো ধরনের কোনো কর্মসূচি নাই, আপনারা তীর্থের কাকের মতো বসে থাকেন যে কখন নেত্রী একটা অডিও বার্তা দিবে আওয়ামী লীগের পেজের মধ্যে, এবং ওই অডিও বার্তা অনুযায়ী আপনারা যে লাফালাফি করেন। আপনারা কি একটাবার ভেবে দেখেছেন যে আপনাদের এই লাফালাফির কারণে যে ভদ্র মানুষগুলি আছে যারা নিতান্তই দলকে ভালোবেসে, হয়তোবা আপনার মুক্তিযুদ্ধের বা মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের আদর্শকে, যতটুকুই ওনার আদর্শ আছে, ওই আদর্শকে লালন করে ধারণ করে ওনারা হয়তো বা আওয়ামী লীগ করতো, ওই মানুষগুলির আজকে কি হবে? এই যে আপনারা যারা বড় বা সিনিয়র, যে এই যে পার্লামেন্ট সহ পালায়ে চলে গেলেন, এই ধরনের মানুষগুলির কি অবস্থা হবে? সুতরাং আপনারা হামলা করার আগে, এই ধরনের সিলি কাজ করার আগে অবশ্যই এই মানুষগুলির কথা ভাববেন, ভেবে আগামীতে যে কোনো ধরনের পরিকল্পনা করবেন। কারণ আপনাদের এই ধরনের সিলি মিস্টেকের কারণে কিন্তু সকল আওয়ামী লীগদের জীবন মোটামুটি আপাতমস্ত জয় বাংলা। দ্যাটস অল ফর সেইং টুডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।